আমরা যারা ভ্রমণ পিপাসু মানুষ তাদের কাছে কাশ্মীর নামটা শুনলেই মনের মধ্যে একটা আলাদা আনন্দ চলে আসে। এই কাশ্মীরে আপনি বছরের বিভিন্ন সময়ে এসে বিভিন্ন রূপ দেখতে পাবেন। তবে যদি শীতকালে আসেন তাহলে দেখতে পাবেন বরফের চাদরে মোড়া এক অপরূপ সৌন্দর্যে কাশ্মীরকে। এই যেন এক সুইজারল্যান্ড ইন ইন্ডিয়া। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে অর্থাৎ ক্রিসমাসে আমরা কাশ্মীর ট্যুর করেছিলাম। কাশ্মীর ট্যুরে আমরা সোনমার্গে গেছিলাম, কিন্তু গুলমার্গে আমরা যেতে পারিনি, কারণ বরফের জন্য রাস্তা প্রায় বন্ধ ছিল। সোনমার্গের পর আমরা গেছিলাম পেহেলগাঁওতে। তো আজকে সেই পেহেলগাঁওয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। ডেটটা ছিল 30শে ডিসেম্বর। গুড মর্নিং। আজকে 30শে ডিসেম্বর 2024। আমি এখন আছি শ্রীনগরে। কিছুক্ষণ পরে এখান থেকে আমরা চলে যাব পেহেলগাঁও। টেম্পারেচার -4, সময় সকাল 9:10। চেহারা দেখে বুঝতে পারছেন যে টুপিতে হলো না, মাফলার চড়াতে হলো। এখন লুকস নিয়ে আর দেখলে হবে না, এই যা অবস্থা এখন। এই হচ্ছে ডাল লেকের অবস্থা। ডাল লেক সকালবেলা একটু বরফ জমেছিল, সেটা ক্লিয়ার হয়ে গেছে। কাল রাত্রিরে আর কোনো বরফ পড়েনি। এই যে বরফগুলো রাস্তার পাশে দেখতে পাচ্ছেন, এটা আগের দিনের বরফ। ট্রাফিক মুভমেন্ট আগের থেকে একটু ভালো হয়েছে, তবে টেম্পারেচার খুবই ডাউন। -4 মানে বুঝতে পারছেন। দেখুন, বাড়ির ছাদে বরফ, হাউস বোটের মাথায় বরফ, রাস্তায় বরফ। সুতরাং টেম্পারেচার তো কম হতেই পারে না। এখন বাজে 11:15। আমরা বেরোলাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন কী অবস্থা। আগের দিনে আমাদের গাড়ির টায়ারে কিছু সমস্যা এসে গেছিলো, তাই জন্য রশিদ ভাই তার গাড়িটা চেঞ্জ করেছে, তার নিজের ভাইকে পাঠিয়েছে। এই হচ্ছে আজকে আমাদের গাড়ি, সুজুকি। এই গাড়িতে করে আমরা যাব পেহেলগাঁও। ঠিক আছে, চলো। আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন আদিল ভাই। আদিल भाई एक बार हाई बोल दो। हेलो सर, हाय। आज कश्मीर में अगर आना चाहे बात करेंगे लोग? जी सर, क्यों नहीं, जो भी आएगा हमारा दिल से उनका वेलकम है सर। अच्छा, ঠিক আছে। তো আদিল ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, রশিদ ভাই তো আছেই। ঠিক আছে, আর এই যে পেছনে সব ঠিকঠাক আছে তো? চলো, এই আমরা বেরিয়ে যাচ্ছি শ্রীনগর ছেড়ে। শ্রীনগর থেকে 90 কিলোমিটার দূরে রয়েছে নদী উপত্যকা শোভিত নয়নাভিরাম সৌন্দর্যের লীলাভূমি পেহেলগাঁও। শ্রীনগর থেকে পেহেলগাঁও যাওয়ার পথে প্রাকৃতিক দৃশ্য সকলকেই মুগ্ধ করে। বিশাল আকৃতির পাইন ও চিনার গাছ, বরফে ঢাকা জাফরান ক্ষেত, ফসলের জমি, রাস্তাঘাট সব বরফের চাদরে ঢাকা। এমনকি দূরের পাহাড়গুলো ধপধপে সাদা। এই যে পাশের জমিটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই জমিটা, এখানেই স্যাফরনের চাষ হয়। নভেম্বরে স্যাফরন তোলা হয়ে গেছে, এখন খালি জমি। और स्टार्ट किस महीने होगा? আগস্ট মাসে আবার স্যাফরন হবে। ছোটো ছোটো গাছ হয়ে আছে, দেখছেন, দু একটা গাছ এখনো হয়ে রয়েছে, এগুলো স্যাফরন। এইখানেই স্যাফরন হয় ইন্ডিয়াতে, একমাত্র এই জায়গাতেই স্যাফরন হয়। ইন্ডিয়ার একমাত্র এই জায়গাতেই স্যাফরন হয়। দেখুন কত সুন্দর সিনারি। এই যে মার্কেট দেখতে পাচ্ছেন, এটা পুরো ড্রাই ফ্রুট স্যাফরনের মার্কেট। এখানে আপনারা নিতে পারেন, তবে দাম কিঞ্চিত বেশি তো হবে, এটা বলাই বাহুল্য। আপনারা ইচ্ছে হলে এখান থেকে নিতে পারেন। একটা দোকানে দাঁড়িয়েছি, প্যারাডাইস কেসার। এখানে একটু স্যাফরন দেখবো, চলো। এই হচ্ছে দোকান, এখানে সমস্ত কিছু পাবেন। আখরোট, চেরি, পেস্তা, বাদাম, কেশর, সমস্ত কিছু এখানে যা দেখছেন সমস্ত কিছু। আখরোট, চেরি, আলমন্ডস, ব্লুবেরি, অ্যাপ্রিকট, চেরি, समस्त कुछ। ये 5 ग्राम, 10 ग्राम, 20 ग्राम, क्या क्या प्राइजेस है इसका? ये 300 रुपये ग्राम है, हो गया 5 ग्राम का 1500। रिटेल प्राइस है 1750। ठीक है। अच्छा, ये 3000 है, रिटेल प्राइस है 3499। ये 10 ग्राम का, और ये 6000। अच्छा, पर ग्राम की 300 रुपये। ये अखरोट कागजी वाला है, ये कागजी वाला है ना? ये कागजी होता है, शल वाला।
अच्छा, इसमें अच्छा। शेल होता है। अच्छा, ये निकाला हुआ है। इसका प्राइस कितना का है? ये स्टार्टिंग होता है 1200 रुपए किलो से। 1200 रुपए किलो। जितना आपको क्वालिटी अच्छा चाहे तो वैसा आपको मिलेगा। जैसे शेल वाला होता है? शेल वाला 600 रुपए किलो है, 450 किलो है, उसमें भी क्वालिटीज होते हैं। अच्छा अच्छा। हाँ সেল वाला दिखा सकते हो? हाँ है। এখানে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস আছে, আপনারা এখান থেকে নিতে পারেন। ये कितने का है? ये पड़ेगा 500 रुपए किलो, ये पड़ेगा 600 रुपए किलो, और एक है 450। এটা 500 টাকা অ্যান্টি রিঙ্কল ক্রিম, এটা 500, এটা 500, 600। कहाँ कोलकाता? এইগুলো হচ্ছে দাম। ये 500, ये 500 हाफ के जी, ये 500, ये 500, ये 600, ये 600। ये 600 2 ग्राम, और ये 600 1 केजी 2800। এখানে এলে আপনারা এই জিনিসগুলো কিনতে পারবেন, দেখে নিন আরেকবার। পুরো দোকান আছে, একদম পিওর মাল, প্যারাডাইস কেশর। এখানে দেখতে পাচ্ছেন সব কাঠ শোকাচ্ছে, এগুলো হচ্ছে ব্যাটের ফ্যাক্টরি। দেখুন এই যে কাঠ শোকাচ্ছে, ব্যাট ফ্যাক্টরি এগুলো সব। দেখুন সব কাঠ এগুলো শুকাচ্ছে, এই কাঠ দিয়ে ব্যাট তৈরি হয়, এই ব্যাট তৈরি হয় সব এখানে। ব্যাট তৈরি হচ্ছে সব। দেখুন এখান থেকে ব্যাট সারা ভারতবর্ষে যায়, সব উইলো কাটে ব্যাট তৈরি হচ্ছে। বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির ব্যাট আছে এখানে। দেখুন সব ব্যাট তৈরি হচ্ছে এখানে। तैयारी अच्छे सब बैट यहाँ पहले इसको सुखाते हैं ना काट को। तैयारी अच्छी बैट ওইখান থেকে ব্যাট তৈরি হয়, এই হচ্ছে প্রোডাক্ট। এই যে ব্যাট, এই ব্যাট সব ব্যাট এখানে ব্যাট তৈরি হয়। আজকে इसका प्राइस क्या है? ये 1000 रुपये। सबसे अच्छा वाला कौन सा है? ये वाला कितने का है? ये 5000 का। हाँ ये 5000 का है ना बैट। पूरे इंडिया में जाता है ना यहाँ से बैट बनते खाली कैसे? अच्छा ठीक है। चलो ऊपरे রাস্তাটা চলে গেল বানিয়াল, আমরা নিচের রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে এরকম অ্যাপেল সেন্টার, অ্যাপেল জুস সেন্টার আছে, অনেক জুস সেন্টার আছে। अभी दे दिया होगा। चलो ये আপেল বাগানে এসেছি আমরা। দেখো গাছে আপেল হয়ে রয়েছে, ছোট 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 ছোট। এখন আপেলের সিজন না, তবুও দেখো গাছে আপেল হয়ে রয়েছে। এখানে রাস্তায় যেতে যেতে আপেল বাগানে এরকম দেখবেন আপেল আচার, আপেলের ভিনিগার, আপেল ওয়াইন সমস্ত কিছু পাবেন। কত পয়সা নেবে এবার দেখো। আপেল জুস হচ্ছে অরিজিনাল আপেল জুস। এখানে আপেলের মধ্যে কিচ্ছু দেয় না, অরিজিনাল আপেল জুস। এই হচ্ছে আপেল। इसमें बाकी कुछ एडवेट नहीं होता है, पल्प होते हैं वो जाते हैं डस्टबिन में। अच्छा खाली इसका रस जो होता है ना वही देते हैं। हाँ हाँ इसमें 2-4 एक सेब तो बड़े बड़े सेब का एक गिलास निकल जाता है। अच्छा
এই হচ্ছে অরিজিনাল অ্যাপেল জুস, খেয়ে দেখা যাক। ले लो आप भी। কিচ্ছু অ্যাড হয় না এর মধ্যে। आप तो नहीं पी रहे। অরিজিনাল অ্যাপেল জুস। ठंडे पानी में धोना पड़ता है एप्पल, वरना आपको गर्मी में मजा आ जाता। ये हमारे पास होता है एप्पल का पिकल, ठीक है। इसमें ग्रीन, गोल्डन, रेड सारा मिक्स करके होता है। फिर उसका पीसेस बना के इसमें स्पाइसेस ऐड कर देते हैं, बना देते हैं एप्पल पिकल। इसके बगैर है चटनी। चटनी में पूरा कूट के इसको मिर्ची डाल देते हैं, फिर बनाते हैं चटनी एप्पल की। इसके बगैर हमारे पास कश्मीरी लहसुन की चटनी है, और ये वाला हरा लहसुन है हमारे पास, ग्रीन गार्लिक, ये वाला। ये पूरा वो पहाड़ी गार्लिक होता है। और ये है केसर वाला जैम, इसमें केसर डाल के होता है। वो हमने खाया। हाँ, ये अखरोट वाला, इसमें अखरोट डाल के और गोल्डन एप्पल होता है। ये मुरब्बा है, एंटी कफ, एंटी कोल्ड हर्ब्स एडेड होते हैं इसमें। इसके बगैर है सेब का सिरका, इसको फैटी लिवर, कोलेस्ट्रॉल वो भी एडेड होता है। ये विनेगर वगैरह सब कुछ, विनेगर भी है। ये शुगर फ्री है, इसमें हल्का सा शुगर ऐड कर देते हैं। और ये व्हाइट हनी है, ठीक। এই হচ্ছে আপেলের বাগিচা। এখানে দেখুন বরফে ভরে রয়েছে। বলে যত বেশি বরফ হবে নেক্সট ইয়ার তত ভালো অ্যাপেল হবে। আপেল বাগানে রয়েছি, দেখুন দারুণ ছবি আসছে। বলো ক্যামেরা মোবাইলের জিবি শেষ হয়ে যাবে, যত জিবি কাট হোক না কেন, কিন্তু আপনার এই সময় ছবি তোলা শেষ হবে না। এত সুন্দর জায়গা, কোনটা বাদ দেবো কোনটা রাখবো আমি বুঝতেই পারছি না। ওপরে এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এখানেই বজরঙ্গি ভাইজানের শুটিং হতো। এই মসজিদে হয়েছিল বজরঙ্গি ভাইজানের শুটিং। এসে পৌঁছেছি পেহেলগাঁওয়ে। এটা হচ্ছে লিডার নদী, পুরোটা জমে রয়েছে। দেখুন এই লিডার নদী পুরো জমে রয়েছে। পেহেলগাঁওতে এসে পৌঁছেছি। এবার আমাদের হোটেল অলরেডি বুক করা ছিল, সেই হোটেলেই উঠেছি, দেখাচ্ছি হোটেলটা। এই হচ্ছে হোটেল গ্লেশিয়ার অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেই বুক করেছি, গোয়াই ভিভো থেকে বুক করেছি, উইথ ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট। তো রুমে চলুন, রুমে গিয়ে দেখাচ্ছি। रूम नंबर 101, ये रूम ना, बेड আছে, बाथरूम अटैच। এইটা হচ্ছে বাথরুম, ছোট রুম বাট ওয়েল রুম। দেখুন বাইরে ভিউটা দেখুন আমাদের রুম থেকে, বিউটিফুল। আর একদম মার্কেটের মধ্যে, পা বাড়িয়ে আপনি সমস্ত কিছু মার্কেটিং করতে পারেন। একটা বেড আছে, বেড 3 জন থাকার পক্ষে যথেষ্ট। এই হচ্ছে এখানকার ট্যাক্সি স্ট্যান্ডের রেট চার্ট। আপনি যেই গাড়ি আনুন না কেন এখানে ঘুরতে গেলে এদের থেকে গাড়ি নিতে হবে, আর এই হচ্ছে তার চার্জ। আপনি যেখানে যেতে চান স্ক্রিনটা পজ করে দেখে নিন। এখানে এদের ইউনিয়নে গাড়ি নিতে হয়, এই ইউনিয়নে গাড়ি করে আমরা যাব বেতাব ভ্যালি। এই হচ্ছে গাড়ি, 1250 টাকা নিয়েছে গাড়ি ভাড়া। চলো। পেহেলগাঁও শহর অমরনাথ যাত্রার মাঝে এক উল্লেখযোগ্য গন্তব্যস্থল। পেহেলগাঁও থেকে উত্তর পূর্বে গাড়িতে যেতে হয় চন্দনবাড়ি, সময় লাগে 40 মিনিট, দূরত্ব 17 কিলোমিটার। আর সেখান থেকে শুরু হয় অমরনাথ যাত্রা। বিভিন্ন বলিউড সিনেমার শুটিং এখানে হয়েছে, যেমন সট্টে পে সট্টা, বেতাব ইত্যাদি। এই ওপরের রাস্তাটা চলে গেল চন্দনবাড়ির দিকে, আমরা এই দিক দিয়ে যাচ্ছি বেতাব ভ্যালি। অমরনাথ যাত্রা এই ওপরের রাস্তা দিয়ে হয়ে যায়। আর এই হচ্ছে চন্দনবাড়ির রাস্তা, এই হচ্ছে বেতাব ভ্যালির রাস্তা। সরি, এসে গেছি বেতাব ভ্যালি। এসছি বেতাব ভ্যালিতে। দেখুন এই হচ্ছে বেতাব ভ্যালি, পুরো বরফ বরফ আর বরফ। আমরা যাব লিডার নদীতে। এই দেখো ওখানে ভেড়াও রয়েছে বাঁধা। কেমন লাগছে বেতাব ভ্যালি? কি গো কিছু বলো একটুখানি। হচ্ছে বেতাব ভ্যালি, লিডার রিভার। এই জায়গাটির নাম বেতাব ভ্যালি হয়েছিল বলিউডের হিট ফিল্ম বেতাবের নাম অনুসারে, যা এই কাশ্মীর উপত্যকার চারপাশে মনোরম পরিবেশে শ্যুট করা হয়েছিল।
বিস্তীর্ণ তৃণভূমি, তুষার শীর্ষ চূড়া, ঝোড়ো স্রোত এবং বয়ে যাওয়া লিডার নদী, এই নিয়েই হচ্ছে বেতাব ভ্যালি। শুধু জায়গার বিউটিটা দেখুন, বিউটিটা দেখুন শুধু। দিস ইজ বেতাব ভ্যালি। বেতাবের শুটিং হয়েছিল এইখানেই। বেতাব ভ্যালির সৌন্দর্যের জন্য শুধু ভূগোল পর্যটকরাই নয়, হানিমুনরত দম্পতি, সমস্ত ধরনের পর্যটক এখানে চলে আসেন এই বেতাব ভ্যালিতে পারিবারিক সফর করতে, গ্রুপ ট্যুর করতে, মজাদার ভ্রমণ করতে বা ফটোগ্রাফি ট্যুর করতে। ফটোগ্রাফির জন্য এই বেতাব ভ্যালি হচ্ছে এই প্যালগাঁও এলাকার এক অত্যন্ত আকর্ষণীয় জায়গা। এই পুরো ভ্যালিতে শুটিং হয়েছিল বেতাবের 70-75। সেই সময়কার সিচুয়েশনটা শুধু মনে করুন কীরকম হয়েছিল। একদম লিডার নদীর পাশে চলে এসেছি। দেখুন এই হচ্ছে লিডার নদী, এই চলে গেছে, ওখান থেকে আসছে লিডার নদী। আর ওই পাহাড়ের পেছনে আছে চন্দনবাড়ি, যেখান থেকে অমরনাথের যাত্রা শুরু হয়। ওই ওপরের রাস্তা দিয়ে যায় চন্দনবাড়ি। এই হচ্ছে বেতাব ভ্যালি। ঠিক আছে, তো এই হলো বেতাব ভ্যালি। এবার আমরা ফিরে যাব প্যালগাঁওতে। এখন বাজে সন্ধ্যে 7টার মতো। আমরা ঘুরে বেড়াচ্ছি প্যালগাঁওতে। টেম্পারেচার -5। বাইরের অবস্থাটা দেখুন, দেখুন এই হচ্ছে বাইরের অবস্থা। ময়দা, এগুলো কিন্তু ময়দা ফেলে রেখেছে মনে হচ্ছে না আপনাদের? দেখুন মোটা পুরো বরফ পড়েছে, -5 টেম্পারেচার, বুঝে দিন। এই যে সব আসছে, আর আমাকে দেখেও মোটামুটি বুঝতে পেরেছেন কি অবস্থা। তাই আর বেশি ঘোরাঘুরি করবো না, দু একটা দোকানে একটু ঢুকবো, ঢুকে রুমের ভেতর ফেরত চলে যাব। ঠিক আছে, চলুন রাত্রে যখন খাবার টেবিলে আবার আপনাদের সঙ্গে কথা হবে। খাবারে প্রথমে দেওয়া হয়েছে স্যালাড, স্যালাডের সঙ্গে আছে চিকেন, এই হচ্ছে চিকেন, পনির, এই হচ্ছে পনির, ডাল, রাইস, রুটি। চলুন ঝটপট খেয়ে নেওয়া যাক। আর রিভিউ দিলাম না, বাইরের টেম্পারেচার -9, সুতরাং বুঝতে পারছেন খাবার দেরি করলে মুশকিল আছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো বলবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অন করে দেবেন, যাতে যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন আপনার কাছে অবধি